আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে লাগছেন সবাইকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর কেউ কাটছাট করে দেখবেন না, পুরো ভিডিও দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি আপনাদেরকে বলবো। মালয়েশিয়ায় বর্তমান নতুন যারা আসবেন বা বই জমা দেবেন তাদের উদ্দেশ্য করে কিছু কথা বা কিছু ইম্পর্টেন্ট কথা আমি বলবো। অবশ্যই ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন। আমি দিনে সময় পাই নাই, কাজে ছিলাম আমার পার্সোনাল লাইফে, তাই আমি রাত্রে আজকে ভিডিওটা করবো লাগছি। আমার বাসার সামনে, আমার বাসায় অনেক লোক, তো অনেক হই হুল্লা করে বা ডিস্টার্ব হয় আর কি, তাই এই জন্য আমি পাশে আসছি, একটা রাস্তার পাশে। আমি এক জায়গায় আমার বন্ধুর বাসায় যাবে লাগছি, তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে যাই। যাই হোক ভাই, আপনারা যারা বাংলাদেশে থেকে নতুন আসবেন বা আসার জন্য প্রস্তুতি নিতেন, সবার উদ্দেশ্য করে আজকের এই কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি বলবো। মালয়েশিয়ায় যারা বর্তমান নতুন আসার জন্য বই জমা দেবেন, আপনাদের উদ্দেশ্য করে বলবো ভাই, আপনারা কেউ মালয়েশিয়া নতুন আসার জন্য কেউ দালালের ফক্করে পড়ে বা দালালের কথার চক্করে পড়ে আপনারা কেউ পাসপোর্ট জমা দিবেন না। কারণ কিসের জন্য? অলরেডি মালয়েশিয়ার সরকার ঘোষণা দিয়েছে মে মাসের 31 তারিখ থেকে 31 তারিখের পরে থেকে কোনো ফ্লাইট আসবো না, কলিং ভিসা বন্ধ। তাই আপনারা সাবধান হয়ে থাকেন বা সতর্কভাবে থাকবেন। আপনারা কেউ নতুন করে মালয়েশিয়া আসার জন্য বই জমা দিবেন না বা কোনো দালালের টাকা দিবেন না, তাহলে আপনারা আসতে পারবেন না। কারণ দালাল বলবই। আপনারা যদি বলেন বলে ভাই মালয়েশিয়া যাব, তাহলে যাওয়া যাবো, দালালে অবশ্যই বলবো যাওয়া যাবো, তুমি বই আর টাকা আমার কাছে দিয়ে দাও, পাসপোর্ট আমি অফিসে জমা দেই বা অফিসে চলো, তুমিও সাথে কথা বলবা। তারা ঠিকই বলবো হ্যাঁ যাওয়া যাবো, তা কখনোই না বলবো না। কারণ এদের না বলার কোনো শব্দ নাই, এরা হডাই ভালো চিনে। এরপরে যখন আপনার কাছ থেকে টাকা নেওয়ার পরে, বই নেওয়ার পরে, তখন আপনার সময় 1 মাস 15 দিন যাইব, হয়তো আপনার বুয়া একটা মেডিকেল করাইতে পারে, মানে যদি তাদের টাকা নেওয়ার ইচ্ছা থাকে। ঠিক আছে, এগুলা অনেক হয় ভাই, তাই ওই দিকে না গেলাম। তাই আমি আপনাদেরকে সতর্ক করি, কারণ যার যার কাজ সেই দালালে তো তার এটা একটা বিজনেস, তার একটা ব্যবসা, তে তো বই জমা নিবই। আপনি সতর্ক হয়ে চোখ কান খোলা রাখা কামকাজ করবেন, চলাফেরা করবেন, তাহলে ঠেকবেন না। আর বর্তমান অনেক ইউটিউবাররা আপনার অনেক ভিডিও ছাড়ে মালয়েশিয়ার সম্পর্কে। শুধু মালয়েশিয়া না, যে যে দেশে থাকে, যে যে কান্ট্রিতে থাকে, ওই কান্ট্রি নিয়ে সে ভিডিও করে আপলোড দেয় ইউটিউবে বা ফেসবুকে। আপনারা অবশ্যই সার্চ দিয়ে দেখবেন ইউটিউবে, ফেসবুকে কোন ধরনের ভিডিও আপনার দেখার ইচ্ছা বা কোন ধরনের ভিডিও আপনি দেখবেন। ঠিক ওই ধরনের ভিডিও আপনি লেখা ইউটিউবে সার্চ দিবেন বা ফেসবুকে সার্চ দিবেন, অবশ্যই আপনি পাইবেন গুরুত্বপূর্ণ তথ্য পাইবেন বা সঠিক তথ্য। যে আপনি একজনের ভিডিও না, কয়েকজনের ভিডিও শুনবেন, তাহলে আপনি সঠিক তথ্য পাইবেন। এরপরও যদি আপনি সঠিক তথ্য না পান, তাহলে আপনি অবশ্যই কমেন্ট করবেন। আপনার যারে মনে চায় বা যারে ভালো লাগে তারে আপনি কমেন্ট করবেন, বলে ভাই আমি এই জিনিসটা জানতে চাই, আমার একটু বুঝিয়ে দিবেন বা আমি বুঝতে পারিনি। অবশ্যই সে যদি সত্যিকারের ইউটিউবার হয়ে থাকে, অবশ্যই আপনারে সঠিক তথ্যটাই জানাইব। যাই হোক ভাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কলিং ভিসার সম্পর্কে যদি আপনাদের আরও কারো কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার মতামত জানাইবেন। আর এই ধরনের ভিডিও আপনারা যদি দেখতে চান, আমি অবশ্যই ইনশাআল্লাহ বানাইব। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, অবশ্যই পেজটার ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নতুন কোনো অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।